শ্রীলঙ্কা বস্তি এলাকায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং জানা যায় যে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তির বাইকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় শিশুর। তার নাম আবির দাস আর তার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। এলাকাবাসীরা প্রথমেই কি জানাচ্ছেন শোনাবো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হতে আমরা আইসি আর শুনছি, দেখছি না লয়ে গেছে। তো বাইকটা আইতেছে, যে বাইকটা খুব স্পিডে আসছিল, তারা করতেছে খুব স্পিডে আসছিল, আর সে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে পড়ে গেছে, এরপরতে বাইকটা লইয়া ছুটছে। কিন্তু বাইকটা যদি থামায়, সে যদি বাচ্চাটা লইতো, লেতে যদি যাইতো, তাহলে মানে বাচ্চাটা টিকতো। কিন্তু না দাঁড়ায় বাইকটা লইয়া হ্যাস রেয়া এসে দেখাইতে পারুন কোন জায়গাটা, দেখাইতে পারুন কতটুকু জায়গা হ্যাস রেয়া এসে। যা বাইক চালাচ্ছিল আটক করা হয়েছে, এটা করতে পারলাম না, আটক করা হয়েছে কি। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য এবং তিনি যে অভিযোগটা করলেন, দ্রুত গতিতে সেই বাইকটি আসে এবং হেঁচড়ে নিয়ে যায় সেই বাচ্চাটিকে, আর তাতেই এই বাইকের ধাক্কায়, এই বাইকের টানেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির। তার নাম আবির দাস। পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে এসপি কিরণ কুমারকে কি বলছেন শোনাচ্ছি। इधर श्रीलंका बस्ती में एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज्ड है उसको अरेस्ट कर लिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट्स किया है और मैं खुद आके इधर सुपरवाइज करता हूँ। আপনারা শুনলেন এসপি কিরণ কুমারকে এর বক্তব্য। তিনি বললেন যে মূল অভিযুক্ত যে বাইক চালক উজ্জ্বল মিয়া, তাকে গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হবে। অন্যদিকে ল এন্ড অর্ডার যেন ঠিক থাকে, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে, তার জন্য তিনি নিজে এসেছেন এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের যেন উশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় শ্রীলঙ্কা বস্তি এলাকায়, তার জন্য কিন্তু বিশাল সংখ্যক সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।